আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি কারণ আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম অ্যান্ড আমার পরীক্ষার রেজাল্ট দিছে অ্যান্ড অনেক বেশি ভালো হয় নাই, সো ওইটার কারণে একটু মন টন খারাপ ছিল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই স্যাড একটা রিয়েলিটির কথা বলতে যাচ্ছি অ্যান্ড এটা আমাদের মতো ক্রিয়েটিভ ওয়ার্কারদের সাথে প্রতিনিয়ত হচ্ছে। সো আমি যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সো অধিকাংশ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর যারা আছে তারা এত কম টাকায় কাজ করে, লিটারালি হিউম্যান রাইট ভাঙা হচ্ছে। অনলাইনে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হিউম্যান রাইট ভাঙা হচ্ছে। বিশ্বাস করো, এই তৃতীয় বিশ্বের দেশে থাকার কারণে আমাদেরকে অনেক কম টাকা দেওয়া হয়। এক্সাম্পল স্বরূপ যদি বলি, আমি কিন্তু এখন মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির হাই পেইং ক্লায়েন্টদের সাথে কাজ করি অ্যান্ড তাদের সাথে আমি মাঝে মাঝে মিটিং ডিটিং এ এইসবে যাই। অ্যান্ড হঠাৎ করে আমার এক ক্লায়েন্ট একদিন আমাকে বলছে, সে আসলে ইউএসএ থাকে কিন্তু সে বাংলাদেশি। সে আমার বললো যে হোয়াইট এডিটররা নাকি আমার থেকে সেম কোয়ালিটিতে 5 গুণ বেশি চার্জ করতেছে। 5 গুণ বেশি চার্জ করতেছে, মানে আমি যদি কোনো প্রজেক্ট $50 করে থাকি, তারা 250 টাকা চার্জ করতেছে ওই সেম কোয়ালিটির সেম প্রজেক্টে। কিন্তু তারা কিভাবে চার্জ করতেছে? আমি তো কম্পিটিটিভ, আমি একেবারে কম দামে কম সময়ে ক্লায়েন্টদেরকে স্যাটিসফাইড করে ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু সে কিভাবে সেই একটা কাজের জন্য $250 চার্জ করতেছে? ওয়েল, এটার একটাই কারণ, আমরা এই তৃতীয় বিশ্বের দেশে থাকি। ক্রিয়েটিভ ওয়ার্ককে সবসময় রেজাল্ট দ্বারা জাজ করতে হয়, কিন্তু বেশিরভাগ যেই হোয়াইট মানুষ আছে ইউএসএ অ্যান্ড ইউকে তে, যে মানুষগুলো আছে তারা আমাদের মতো এই তৃতীয় বিশ্বের এডিটরদের হায়ার করতে চায়, কারণ আমরা অনেক কম টাকায় কাজ করতে রাজি হয়ে যাই। কেন? আমাদের মধ্যে কি ক্রিয়েটিভিটির অভাব? আমরা কি কম অনেস্ট? বাংলাদেশ লিটারালি ওয়ান অফ দ্য টপ ফ্রিল্যান্সিং হাব। ইন্ডিয়াকেও ছাড়াই বাংলাদেশ এখন টপে আছে। অ্যান্ড ইন্ডিয়ার কথা যেহেতু তুললাম, আরেকটা খুবই কষ্টের বিষয় আছে। মানুষ ইন্ডিয়ান এডিটরদেরকে ছেড়ে বাংলাদেশি এডিটরদের সাথে কাজ করতে যায়। তোমরা হয়তো বললা কেন? তাহলে তো আরো ভালো, আমাদের সাথে কাজ করুক। কিন্তু বাংলাদেশি এডিটররা ইন্ডিয়ান এডিটরদের থেকেও কম টাকায় কাজ করে। এটা জানার জন্য তোমার বেশি কিছু করতে হবে না, খালি ফাইবারে গিয়া ভিডিও এডিটর লিখে সার্চ দিবা এন্ড দুইটা ফিল্টার অ্যাপ্লাই করবা, আন্ডার $10 এন্ড লোকেটেড ইন বাংলাদেশ। এই দুইটা যদি তুমি দাও, তুমি হাজার হাজার বাংলাদেশি এডিটর পাবা যারা 500 টাকায় 1-2 ঘন্টার ভিডিও এডিট করে দিতেছে। এটা শুধু আমাদের জন্য একটা লজ্জার বিষয় না, এটা ভিডিও এডিটিং এর মার্কেটটাকে আনস্টেবল করতেছে। কারণ একটা মানুষ যদি আসলে সেই প্রজেক্ট গুলা করে বেঁচে থাকতে চায়, তাহলে তার দিনে 12-15 ঘন্টা এডিট করা লাগবে এন্ড এর পরেও হয়তো ভিডিও এডিট করে তার 1 মাসের খরচ উঠতো না। সো বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবতেছো, একটু সাবধানে থাকো, কারণ মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমাদেরকে খুবই কম টাকায় কাজ করাইতে চায়। আমি আমার ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল গুলা এলোরিম মিডিয়া ইউটিউব চ্যানেলে দেই। ওই যেই ওয়ালপেপারটা তোমরা দেখতেছো, ওইটাই আসলে আমার ইউটিউব চ্যানেল। ওইখানে আমি ভিডিও এডিটিং এর বিভিন্ন টিউটোরিয়াল এন্ড ফ্রি প্রিসেট প্রোভাইড করে থাকি, সো তোমরা ওইটা চেক আউট করতে পারো। এন্ড এগুলা করার মাধ্যমে আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম। শুরুতে সে আমার অনেক ভালো ভালো কথা বললো যে সে নাকি $multi-million বিজনেস দাঁড় করাইতে চায়, এই করতে চায়। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসেন একটা ভিডিও কল করি। সো ভিডিও কল করার সময় সে একটু কেমন জানি ভিডিও কল কেন করা লাগবে, আসো আমরা এমনি কাজ করি, এরকম ভাব করা শুরু করছিল। সো ওইখান থেকে আমি বুঝতে পারছি এই লিডটা মনে হয় ক্লায়েন্টে কনভার্ট হবে না। ওইখান থেকে আমি বুঝতে পারছিলাম। বাট কিছুদিন পরে সে আমাকে একটা প্রজেক্ট দিল, একটা শর্ট এডিট হবে 30 সেকেন্ডের, $1। এন্ড আমি আসলে এখন অ্যাডভান্স এডিটিং এর দিকে চলে যাচ্ছি। সো আমার লোয়েস্ট পেইং ক্লায়েন্টরাও আমাকে মিনিমাম $50 মতো দেয় এন্ড $20 নিচে যদি আমাকে কোনো প্রজেক্ট দেওয়া হয়, আমি সেটা নেইও না। কারণ ভাই, খরচ আছে, এজেন্সি চালাইতে খরচ আছে, ফ্রিল্যান্সিং এ খরচ আছে এন্ড তোমার পরিবার রেখে তুমি দিবা না? তোমার পরিবারকে কি তুমি টাকাগুলা দিবা না যেটা তুমি কষ্ট করে আর্ন করতেছো? তুমি তো নিজেই এই ছোট প্রজেক্ট করে চলতে পারবে না। সো বাংলাদেশি যে ভিডিও এডিটররা আছো, তোমাদের জন্য এই মেসেজটা আমি খুবই কড়া ভাবে দিচ্ছি। কম টাকায় কাজ করো না, হাই কোয়ালিটি কাজ করবা, ভালো কাজ করবা এন্ড দেশে ভালো রেমিটেন্স আনবা। আমরা কিন্তু সরকারকে ডাইরেক্ট ট্যাক্স দিয়ে টাকা ঢুকাচ্ছি। আমরা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন বাংলাদেশ কেন টিকে আছে, আমাদের রেমিটেন্স এন্ড ট্যাক্স এর টাকায় কিন্তু দেশের অনেক অনেক উপকার হচ্ছে। সো আজকের ভিডিওটা এতটুকুই। যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছো, ফ্রিল্যান্সিং স্টার্ট করার আগে একটু ভেবে নিও। আমি তোমাদেরকে বলবো, ফ্রিল্যান্সিং স্টার্ট না করে তোমরা শুরুতেই যদি বিজনেসে যাইতে পারো, তাহলে জিনিসটা অনেক বেশি ভালো হবে। এন্ড কারোর সাথে স্ক্যাম করো না, তাহলে নিজেরাও স্ক্যাম হবে না। অলসো আমি আমার এজেন্সির জন্য ভিডিও এডিটর খুঁজতেছি। সো তোমরা আমাকে elorimmedia@gmail.com এ ইমেল করতে পারো। আমি কমেন্টে ইমেলটা দিয়ে দিব, তোমরা আমার সাথে ওইখানে যোগাযোগ করতে পারো। আশা করি তোমাদের আইডিয়া হইছে যে ফ্রিল্যান্সিং অতটাও সহজ না, বাসায় বসে টাকা ইনকাম করা অতটাও সহজ না। এটা
এটার জন্য মাথা লাগে, এটার জন্য পরিশ্রম লাগে এন্ড ডেডিকেশন লাগে। এন্ড যারা যারা আমার এডিটর ভাইয়েরা আছো ভাই, তোমরা জাস্ট একটু পরিশ্রমটা করো, তোমরা অনেক কিছু অ্যাচিভ করবা। কমেন্ট করো, তাহা আমি তোমার পাশে আছি, আমরা একসাথে গ্রো করবো এন্ড অনেক কিছু অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।